আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে ঈদুল আজহার সলাতের পূর্বেই কেউ যদি কুরবানি করে ফেলে, ঈদুল আজহার সলাতের পূর্বে কেউ যদি কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে কি না, না সেই স্থানে তাকে পুনরায় কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, জিজ্ঞাসাটি সাধারণত আমাদের এলাকাতে ঘটে না, তো অনেক সময় মানুষের মাঝে এটা ঘটে যেতেও পারে যে কুরবানির কাজটা আগে করে নিই, তারপরে সলাত আদায় করতে যাব। সলাত আদায় করে এসে রান্না বান্না রেডি থাকবে, খাওয়া সহজ হবে। যদি কেউ এমনটা করে ফেলে তাহলে কি করতে হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কেউ যদি সলাতের পূর্বেই কুরবানি করে ফেলে তাহলে তার এই কুরবানি বাতিল হবে। তার এটা এমনিতে একটি পশু জবে করেছে তা প্রমাণ হবে এবং সেই স্থানে তাকে আরেকটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এখানে খুব গুরুত্ব সহকারে একটা কথা বলতে চাচ্ছি। সেটা কি জানেন? সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানাই হচ্ছে শরীয়ত। আমি অনেক কিছু করলাম, অনেক পশু কুরবানি করলাম, অনেক ইবাদত করলাম, হজ করতে গিয়ে একাধিক ওমরা করলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হলো না, তখন সেটা বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণই হচ্ছে নেকি। যদি অনুসরণ না হয় তাহলে তার যত বড়ই ইবাদত হোক না কেন তা কবুল হবে না। যা আমরা একাধিক দিন বলেছি। আপনি হজ করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, আপনি দুরুদ পড়েন, আপনি সলাত আদায় করেন, যদি আপনার ইবাদত রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার সলাতের পরে কুরবানি করেছেন। এখন যদি কেউ 10 মিনিট 20 মিনিট আগেই করে ফেলে, তারা করে দিয়ে সলাত আদায় করছেন, সলাত আদায় করতে 5-10 মিনিট লাগলো, তারপরেই কুরবানি করা যাবে, তাহলে সলাতের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে কিনা? জি না, এই সলাতের পূর্বে 5-10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা পূর্বে করার কারণে তার কুরবানি বাতিল। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই ইবাদত। যা আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমরা যখন কোনো কাজ করতে যাব, বিশেষভাবে ইবাদতের বিষয়টি যখন করতে যাব, তখন দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পদ্ধতি আছে কি না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে সেটা বাতিল। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ যদি আমার শরীয়তে ইবাদতের নামে নতুন কিছু ঘটায়, সেটা যদি আমার শরীয়তের অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা হবে প্রত্যাখ্যানযোগ্য, সেটা ছেড়ে দিতে হবে জরুরিভাবে, অন্যথায় তার কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা মুহদাসান, কেউ যদি বিদাতের আশ্রয় দেয়, লাম ইকবাল আনহু আদলুন ওয়া সারফ, তাহলে তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র জিজ্ঞাসাটির উত্তরের পূর্বেই আমি সকল দিনী ভাই বোনকে একটু বিশেষভাবে সতর্ক করতে চাচ্ছি বা অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা ইবাদত করুন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করুন। নিজে থেকে বলিয়েন না যে এটি কি খারাপ কাজ। তো কুরবানি করে ফেলেছেন একজন সাহাবী সলাতের পূর্বে, এটি কি খারাপ কাজ? নেকির জন্যই তো করেছেন, নেকির আশাই করেছেন, আর একজন সাহাবী করেছেন, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যাখ্যান করলেন। আপনারা দেখুন ইবনে মাজাহ 3151 নম্বর হাদিস। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান যাবাহা ইয়াওমান নাহরে কাবলা সলাতে, একটি লোক সলাতের পূর্বে কুরবানি করে ফেলেছে। ফামারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছিলেন যে এই স্থানে আবার সে কুরবানি করবে। হাদিস বুখারী মুসলিম এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার যা আপনাদেরকে বললাম।
সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সলাতের পূর্বে কুরবানি যদি কে করে ফেলে তাহলে তা বাতিল হবে। কেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়নি, অথচ তার নিয়তেরও ত্রুটি নেই, অথচ তার আল্লাহকে সন্তুষ্ট করব এই বিষয়েও কোনো ত্রুটি নেই। সে আল্লাহর সন্তুষ্টিতেই সঠিক নিয়াতেই সলাতের পূর্ব মুহূর্তে কুরবানি করেছেন, মাত্র সেই কুরবানি বাতিল বলে গণ্য হলো হাদিস সহিহ। অতএব আমরা সকল দিনই ভাই বোনকে ইবাদতের নামে প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অযথা জোর করে ভালো বলে ইবাদত করবেন, শেষে সব কিছুই হারাবে, এটা ঠিক নয়। ইবাদত অল্প হোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হোক, সেটাই ভালো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাহিদুল আজহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক কুরবানিতে উপস্থিত হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ফাযাবাহা ওনাসুন কাবলা সলাতে, দেখলাম কিছু লোক সলাতের পূর্বে কুরবানি করে ফেলেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা যাবাহা মিনকুম, তোমাদের যে ব্যক্তি এই কুরবানি করেছে কাবলা সলাতে, সলাতের পূর্বে, ফাল ঈদ উজিহাতাহু, সে যেন তার কুরবানিকে পুনরায় করে। এবার আদেশ হয়ে গেল, তখন তো তিনি বলেছেন, এবার আদেশ করছেন যে যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানি করেছে সে যেন সেই স্থানে এখন আবার করে, জরুরি। ওমাল্লাহ ফালিয়াযবাহ আলা ইসমিল্লাহ, আর যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানি করেনি সে এখন করবে আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি সহিহ, যা বুখারী মুসলিমে রয়েছে, এবং ইবনু মাজার 3152 নম্বর হাদিস। ইবনু মাজার 3152 নম্বর হাদিসে খুবই স্পষ্টভাবে প্রমাণ হয় যে সলাতের পূর্বে যদি কেউ কুরবানি করে থাকে তাহলে সেই কুরবানি বাতিল হবে। সলাতের 2-4 মিনিট পূর্বে হোক, 1 মিনিট পূর্বে হোক, করে সলাতে দাঁড়িয়েছে, তবু তা বাতিল হবে। এরই নাম রাসূলের সুন্নাতের অনুসরণ। মূলত এই ফতোয়াটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি রাসূলের অনুসরণ কী জিনিস সেটা দেখানোর জন্য, যেটা আমি অন্য সময়ও বলেছি, অনেকে হয়তো বা বুঝতে পারেননি। আমার এক জোরালো কণ্ঠের বক্তব্য ছিল যে আসরের টাইমে তিনি জনগণের সামনে পানি পান করে সিয়াম ছেড়ে দিলেন এবং বললেন, উলাইকা হুমুল ওসাত, ওরা নাফারমান, ওরা নাফারমান, ওরা নাফারমান যারা এখন সিয়াম আছে। অত্র হাদিসটি অনেকে বুঝতে পারেননি। আসলে আমি খুব জোরালো কণ্ঠে বক্তব্য দিচ্ছিলাম, তখন আপনাদেরকে আমি পূর্ণভাবে বুঝাতে পারিনি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তিনি অবস্থা দেখে সিয়াম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সফরে সিয়াম ছেড়ে দেওয়া যায়, পরবর্তীতে সেই স্থানে একটি করে করতে হবে মর্মে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছেড়ে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছিল যে অনেকেই বলছে আমি সক্ষম, আমি সফরেও সিয়াম করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি সিয়াম ছেড়ে দিলাম, আমার সুন্নাত ছেড়ে দিয়ে ওরা নিজের ক্ষমতা দেখাতে চায়, ওরাই হচ্ছে নাফরমান, ওরাই হচ্ছে নাফরমান, ওরাই হচ্ছে নাফরমান। তার মানে বলতে চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেনি মর্মে ইবাদত করার পরেও তারা নাফরমান। সম্মানিত দর্শক মণ্ডলী, আর ইবাদত কি? সিয়াম, যেটা আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এর চেয়ে কোনো বড় মাধ্যম নাই। সেই সিয়াম তারা পালন করছিলেন, অথচ রাসূল সাল্লাম তাদেরকে বললেন তারা নাফরমান। কেন? তারা রাসূলের সুন্নতের পদ্ধতি অনুযায়ী সিয়াম পালন করেননি। এজন্য ঠিক মানুষ যদি সলাতের পূর্ব মুহূর্তে কুরবানি করে তাহলে তা বাতিল হবে। অতএব প্রত্যেক যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে না, সেই ইবাদত বাতিল, সে ইবাদত বাতিল, সে ইবাদত বাতিল। সে ইবাদত করলে আরও অন্যান্য ইবাদত কবুল হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে এই বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করার জন্য, জানার জন্য এবং আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।